সুখে থাকতে এদেরকে ভূতে কিরায়। বাংলায় প্রবাদ আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ নবী ইসলাম তথা হিন্দু সম্প্রদায়দেরকে নিয়ে মসজিদের ভিতরে পরামর্শ বসলেন, পরামর্শ করতেছেন। এই পরামর্শ চলাকালীন সময়ে হঠাৎ পবিত্র আসরের নামাজের আজান হয়ে গেল। তো আল্লাহ নবী তাদেরকে হেই প্রতিপন্ন করলেন না, মসজিদ থেকে বেরো করে দিলেন না, তাদেরকে সম্মান দিয়ে ভাইয়ের আসরে বসায় আল্লাহ নবী বললেন, আসরের নামাজের আজান যেহেতু হয়ে গেছে, তা আমরা মসজিদেই কিবলার দিকে মুখ করে আমরা আমাদের সালাত আদায় করব, তোমরা এখানেই বসে তোমাদের দিকে ঘুরে তোমরা তোমাদের ইবাদত রচনা করো। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। কি সুন্দর ভালো আচরণ করলো। সেইখান থেকে আমরা এদেশের ইসলাম তথা হিন্দু সম্প্রদায়কে বন্ধু হিসেবে মেনে নিয়ে একই মাঠে খেলাধুলা করি, একই বাজারে যাই, একই দোকানে কেনাকাটা করি। কোনোদিন আমরা মুসলমানরা হিন্দু ইসলাম তথা হিন্দু সম্প্রদায় তাদের উপরে নির্যাতন চালাই নাই, ছোট মনি করি নাই, বন্ধু সুলভ আচরণ করেছি। এমনকি আমরা মুসলমানেরা এদেশের হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি। কথা বল ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? প্রতিদানে তারা দিয়েছে আমার ভাইয়ের লাশ, তারা দিয়েছে আমার ভাইয়ের লাশ। এই জন্য বলি, সুখে থাকতে ভূতে কিনায় তোমাদের। এই জন্য আজকে রওয়া দক্ষিণ পাড়া আল আকসা শাহীদামে মসজিদের মাহফিল থেকে চূড়ান্ত আলটিমেটাম দিতে চায়, আজকের পর থেকে বাংলার জমিনের যে কোনো প্রান্তরে, যে কোনো মন্দিরে আমার ভাইয়ের আর একটা রাত যদি পড়ে, তাহলে মন্দির পাহারা নয়, ভেঙে দিতে বাধ্য হবো আমরা। কথা বল ঠিক কিনা? তোমরা কিসের ভয় দেখাও? কিসে? ইন্ডিয়া সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ইন্ডিয়ার ভয় দেখাও। আমরা মুসলমানরা আমেরিকার ভয় দেখাবো না, আমরা মুসলমানেরা ভয় দেখাবো হলো বদরের প্রান্তরের মাত্র 313 জন সাহাবীর। কথা বল ঠিক কিনা? ধৈর্যের সাথে আমাদের কাজ করতে হবে, ধৈর্যের সাথে। এই ধৈর্য নিয়ে, এই প্রসঙ্গে নিয়ে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াতে কারিম তার অংশ তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি সবুরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ নেই, আল্লাহ আছে। কোনো প্রবলেম আছে কি? দুনিয়ার সব আছে, আল্লাহ আমার সাথে নাই। আমার মতো হতভাগা পুরা কবাইলা আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। ধৈর্যশীলদের সাথে থাকে আল্লাহ। তো ধৈর্য আনা দরকার আছে না নাই? কি পরিমাণ ধৈর্য আনবেন? এই প্রসঙ্গে অল্প কথা, যেহেতু রাত অনেক হয়ে গেছে, সে অল্প কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের ভিতরে যত গুণ আছে, যত গুণ আছে, তার ভিতরে সবচাইতে বড় গুণ যেটা, সেটি হলো ধৈর্য। আল্লাহ পাকের ধৈর্য আছে, কিন্তু ধৈর্যের শেষ নেই। এটা কেমনে বুঝলেন? আমরা দুনিয়াতে যত অপকর্ম করি, অত্যাচার নির্যাতন চালাই, সব অঘটন করি, এই অঘটনের খবরগুলো দুনিয়ার কেউ না জানলে কে জানে? জোরে কান। ওমা তাসকুতু মিন ওয়ারাকা। সব জানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আশ্চর্যের বিষয় হলো, যেই অপরাধ আর কুকর্মগুলো আমরা করি, এগুলো সমাজের মানুষ জানলে সমাজ থেকে কুত্তার মতো পিটে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। সমাজের মানুষ জানে না, কিন্তু এই খবর আল্লাহ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ তাআলা কি কোনোদিন সূর্যের তাপ থেকে আমাদেরকে বহিষ্কার করছে? অক্সিজেন থেকে মাহরুম করছে? খাবার থেকে মাহরুম করে নেই। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের ধৈর্য নামক গুণ যে আছে, এর শুরু আছে কিন্তু শেষ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের ভিতরে ধৈর্যের গুণটা যেমন বড়, তার একটা গুণ আল্লাহ পাক তামাম পৃথিবীর যত মানুষ, সব মানুষের ভিতরে সবচাইতে বেশি তার ভিতরে দিছেন, উনি হলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বলা হয়েছে, নবীজির মতো করে যদি ধৈর্য ধারণ করে দুনিয়ার পৃথিবীতে তোমরা চলতে পারো, তাইলে ওই মানুষটার সাথে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ পাক তার সাথে আছি। সুবহানাল্লাহ। তো নবীজির মতো করে ধৈর্য নিয়ে আমাদেরকে চলতে হবে। নবী হলো আমাদের মডেল, নবী হলো আমাদের আদর্শ।
তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ ধৈর্য, আমাদের সেটাই সচরাচর আলোচনা করা দরকার। লম্বা কথা না, অল্প শুধু মাদ্দা কিছু কথা। সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গালেমান সম্ভবত আসরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে মসজিদ থেকে বের হইতেছেন। বের হওয়ার সময় হঠাৎ করে একজন জায়েদ নামক ইহুদি এসে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় ব্যারিকেড দিলেন। শুধু ব্যারিকেড নাই, অকাট্য ভাষায় গালাগালি, চোখ রাঙিয়ে তুই তোমকারি। এর মূল কারণ হলো, এ মুহাম্মদ, টাকা নিছো, সেই টাকাটাকে সময় মতো আমাকে দেওয়ার কথা মনে নাই, খাওয়ার কথা মনে আছে, দেওয়ার কথা মনে নেই। এইভাবে গরম গরম অকাট্য ভাষায় পয়গম্বরের উপরে গালাগালি করতেছিল। নবী শান্ত ভাষায় বললেন, দেখেন, আপনি যে আমাদের টাকা ধার দিছেন সেটি তো লম্বা 1 মাসের জন্য দিছে, আর কেবলমাত্র টাকাটা নেওয়ার পরে 1 থেকে 2 দিন চলে গেছে। এর মধ্যে আপনি এসে আমার উপর এরকম বকাঝকা করছেন। নবীজি যত নরম ভাষায় কথা বলে, এই ইহুদি জায়েদ নামক ইহুদি আরো শক্ত ভাষায় কথা বলে। নবীজি যত নরম হয় ও তত গরম হয়। এমন করতে করতে হঠাৎ এক পর্যায়ে দৌড়ে সে আল্লাহ রাসূলের কালারের ভিতরে খাপাস করে ধরে টান দিয়ে আল্লাহ রাসূলকে জমিনের মাটির ভিতরে একদম শোয়ায় দিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। যেই মাত্র সাহাবায়ে কেরামের সামনে পয়গম্বরকে এই পরিমাণ হেনস্থ করে, অপমান অপদস্থ করে জমিনে শোয়া দিল, দেওয়ার পরে যতগুলো সাহাবী আছে সব সাহাবীগুলো একদম অবাক হয়ে গেল। অবাক হইলে কি হবে, এই সাহাবীগুলোর মধ্যে সবচাইতে ডেঞ্জারাস একজন সাহাবী আছে, যার নাম হলো হযরতে ওমর। গরম না নরম? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এক মুহূর্ত ট্যাকেল দিতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের বাঁধগুলো একসঙ্গে ভেঙে গেল। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া পয়গম্বর আরাবিয়ানকে সুন্দর করে মাটির ভিতর থেকে টেনে টেনে আস্তে করে বসাইলেন। ধুলো ময়লাগুলো পরিষ্কার করতেছিলেন। পরিষ্কার করতে করতে যেই মাত্র কালারের কাছে মুখ লাগাইছে, লাগাই দেখেন সর্বনাশ, ইহুদি এমন জোরে হ্যাঁচকা টান দিছে, যার কারণে পয়গম্বরের গলার ভিতরে লম্বা একটা রশির মতো দাগ পড়ে গেছে, লাল দাগ পড়ে গেছে, কেটে যাওয়ার মতো হয়ে গেছে। ওমর এই দৃশ্য দেখার পরে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। পয়গম্বরকে বসা রেখেই ওমরে ফারুক একটা লাফ দিয়া খাপের ভিতর থেকে তরবারি বের করে ইহুদির গলা বরাবর একদম টান টান করে দইরা ফালাইছে। ডাক ডাকায়, এই ইহুদির বাচ্চা, এত বড় কলিজা তোর হয় কেমনে? কি করে তোর এত বড় দুঃসাহস হয়? আমি ওমর তার সামনে নবীজির গলার সঙ্গে বেয়াদবি। আমি ওমরের জীবন থাকার চাইতে না থাকাই তো ভালো ছিল। খাত্তাবের বেটা ওমরের জীবন দিয়া করবে এইটা কি? যেই খাত্তাবের বেটা ওমরের সামনেই একজন ইহুদি পয়গম্বরের সাথে আচরণ করে খারাপ, এমনকি শরীরে হাত তুলতে ভয় করে না, দ্বিধাদ্বন্দ্ব করে না। ওমর চোখ দুটো লাল হয়ে গেছে, মুখ দিয়ে আগুনের মতো অগ্নি জ্বলা বক্তব্য বের হচ্ছে। এমন অবস্থা, মনে হয় এক মুহূর্তের ভিতরে ইহুদির গলাটাকে এবার ওবার করে দেবে। পয়গম্বর আরাবিয়ান বসা মানুষ এমন দৃশ্য দেখার পরে একটা লাফ দিয়ে প্রেসিডেন্ট ওমরকে ডাক দেখায়, ওমর, এত বড় দুঃসাহস তোমার কেমনে করে হয়? আমি নবীজির সামনেই আমার মেহমানের গলার ভিতরে তুমি তরবারি লাগাও। আল্লাহু আকবার, জোরে না? এই বাড়িতে গিয়ে করবেন নাকি? ইহুদি আল্লাহর পয়গম্বরকে মারতে চাই, প্রতিবাদ নাই। আল্লাহর পয়গম্বর তারে ক্ষমা কইরে দিয়া বন্ধু বানায়া দেয়। এর চাইতে বড় ধৈর্য আর কার মধ্যে আছে? ধৈর্য কার মধ্যে আছে?
ধৈর্য এদেশের যত মানুষের আছে তার মধ্যে আমি আমার হিসাবে দেখছি সীমাবাড়ি ইউনিয়নের বিএনপি জামাত যারা আছে তাদের ধৈর্যটা কম না, বেশি। 17 বছর নির্যাতিত হওয়ার পরেও, চান্স পাওয়ার পরেও তারা কোনো আওয়ামী লীগকে আহত নিহত করে নেই। সারা দেশে যা করছে, সীমাবাড়ি কি এমন দৃশ্য পাওয়া গেছে? এই জন্য আমি আমার নিজের থেকে প্রমাণ, ধৈর্য সীমাবাড়ি এই এলাকার বিএনপি জামাত শিবিরের কম না, যাই মনে করে। আমি তো আপনার গরিব লোক, লাশ পড়ার কথা একটাও পড়ে নাই, আহত হয় নাই, তার মানে ধৈর্য এদেরও কম না। নবীর সুন্নত এদের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বর আরবিয়ান ডাক দেখায়, এই ওমর, তোমার এত বড় দুঃসাহস স্পর্ধা কেমনে করে হয়? আমি পয়গম্বরের সামনে আমার মেহমানের গলার ভিতর তরবারি লাগবো। ওমর তরবারি কান্ডার হাতখানা ফেলে দিয়া চোখের পানে টক টক করে ছেড়ে দেয়া কান্দে, কিন্তু পয়গম্বরকে প্রতিবাদ সুলভ কোনো আচরণ করে নাই। নবী আমার রায় দিলেন, ওমর, আমার সামনেই আমার মেহমানের সঙ্গে বেয়াদবি করার কারণে তোমার শাস্তি হলো এই মুহূর্তে আমার মেহমান, আমার ভাই ইহুদির হাত ধইরা তোমাকে মাপ চাইতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও প্রতিবাদ করি নাই। আমরা হইলে তো প্রতিবাদের ঝড় তুলতাম, কত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা দেওয়া শুরু করতাম, রচনা করতাম। ওগো পয়গম্বর, আপনার সাথে বেয়াদবি করেছে, এই জন্য আপনার বিরুদ্ধেই তো আপনার পক্ষ থেকে যুদ্ধ নামছে, তাকে খুন করতে চাই, বিচার এখানে দিতে চাই। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন প্রকারের প্রতিবাদ সুলভ আচরণ করে নাই, জবান দিয়ে একটা কথাও বলে নাই। পয়গম্বর মাপ চাইতে বলছে, তাই ডাইরেক্ট সরাসরি ওমরের মতো সাহাবী ইহুদির হাত ধইরা মাপ চাইয়া নিছে। তার কারণ কি? কারণ কি? প্রতিবাদ নাই। কারণ হলো সাহাবায়ে কেরাম রাসূলকে টাকার কারণে ভালোবাসে নাই, চেয়ার পাবে এই জন্য ভালোবাসে নাই, ক্ষমতা পাবে এই জন্য ভালোবাসে নাই, পেট চলবে, সংসার চলবে এই জন্য ভালোবাসে নাই, ভালোবেসেছে আল্লাহর হস্তে। সুতরাং রাসূল কইছে ক্ষমা চাইতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না কইরা ক্ষমা চাইছে। আর আমাদের দেশের ভালোবাসা কিসে? ভালোবাসা নেত্রী পলানোর আগে মন্ত্রী পলায়। তার মানে এগুলো পেট চুক্তি। নেত্রী জীবন যায় দেয়, সেজন্য আমাকে তো আর থাক পুইলে, সেজন্য কাদের কাকা আগেই পড়িস। এইগুলো ভালোবাসা না, এগুলো লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। হ্যাঁ, এগুলো পেট চুক্তি ভালোবাসা। মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাত ধরে মাপ চাইলেন। চাওয়ার পরে আমার পয়গম্বর ডাক দেখায়, ওমর, এতটুকুর মধ্যে হবে না। ইহুদি আমার ভাই, আমার মেহমান, আমাকে যেই পরিমাণ টাকা দিয়েছে তার বিনিময়ে যেই পরিমাণ খেজুর পাবে, এই খেজুরগুলো তোমার ভান্ডার থেকেই তাকে দিয়ে দিতে হবে। হে ওমর, খবরদার মাথায় রাখবা, আপনার ইহুদি বন্ধুকে তোমার বাসা পর্যন্ত নিয়ে যাইবা, খেজুর দিবা, বিদায় দিবা। খবরদার কোন প্রকারের খারাপ আচরণ যেন তার সাথে করা না হয়। এমন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে যাওয়ার বেলায় কি যেন কানের মধ্যে সবক দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইহুদিকে বললেন, ভাই, আপনার লোক লস্কর আর লাগেজ মাগেজ যা আছে সব কিছু নিয়ে আপনি আমার সঙ্গে চলেন। চলতেছে লোক লস্কর আর লাগেজ মাগেজ নিয়ে। নবীর মেহমান বলে কথা, যেই পরিমাণ সম্মান দেওয়া দরকার ওই পরিমাণে সম্মান দিতে হবে। মাথার উপরে চড়ায়া যেই পরিমাণ সম্মান দেওয়া দরকার ওইভাবে রাহবারি করে করে হযরত ওমর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুবিশাল গুডাউনের ভিতরে হযরত ওমর তাদেরকে ছাইড়া দিলেন। দেওয়ার পরে বললেন, এ নবীর মেহমান, আমার এই গুডাউনের ভিতরে কম দামের খেজুর, মাঝারি দামের খেজুর, বেশি দামের খেজুর, তার মানে
আমরা সারা বছর খেজুর কম বেশি যাই খাই, রমজান মাসে বেশি খাই। রমজান মাসে দোকানে গিয়ে দেখবেন হরেক আইটেমের খেজুর আছে। এক খেজুর 100 টাকা কেজিতেও পাওয়া যায়। আবার আর এক জায়গার ভিতরে খেজুর আছে যেই খেজুর 300 টাকা 3000 টাকা দিয়েও কেজি পাওয়া যায় না। একই দোকানের খেজুর 100 বা তার কম টাকাতেও কেজি পাওয়া যায়, আর এক জায়গাতে খেজুর আছে 3000 টাকা কেজিতেও দেয়। বিভিন্ন কোয়ালিটির খেজুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানের দিকে তাকায়া নবীজির মেহমান এবং তার আত্মীয় লস্করকে ঢুকায়া দিলেন। দেওয়ার পরে বললেন, যান, যেই খেজুরগুলো আপনার কাছে পছন্দ হয়, ভালো লাগে, সেই খেজুরগুলো আপনি বাইসা বাইসা চাইছেন। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুডাউনের কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন, চলে গেলেন। এইদিকে এই যায়েদ নামক ইহুদি এবং তার লোক লস্কর যা আছে সবগুলো মিলা গুডাউনের ভিতর থেকে দামি দামি খেজুরগুলো বাইসা বাইসা প্রসেসিং করলেন। লাগেজ ভর্তি করার পরে সব খেজুরগুলো গুডাউনের ভিতর থেকে বাহিরে আনার পরে হযরত ওমরের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য তালাশে বের হয়ে গেল। কই গেলেন হযরত ওমর? খেজুর না আমাদের সাথ, আমরা আমাদের বাড়ির দিকে যেতে চাই, অনুমতি চাই। বাড়িওয়ালার অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না। এই জন্য তালাশ করতে লাগলেন। কই ওমর, কই ওমর? দেখলেন ছোট্ট ছোট্ট ঝুপড়ি, এই ঝুপড়িতে নাই। আর এক ঝুপড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে এই যায়েদ নামক ইহুদির কানের ভিতরে ওমর ফারুকের বেদনা বিধুর বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসে। যায়েদ নামক ইহুদি আস্তে আস্তে করে কামরার কাছে চলে গেলে, যাওয়ার পরে কানটা লাগায় শুনে হযরত ওমর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কান্না শুরু করে দিছে। বাচ্চা মানুষের মতো ফিকরে ফিকরে কান্না শুরু করে দিছে। রব্বে কারীম, আজকে আমি ওমরের আচরণে আমার নবী বড় কষ্ট পেয়েছে। আমার নবীর সামনে নবীর মেহমানের গলার ভিতরে তরবারি লাগাইছি, বড় ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। আমার কারণে পয়গম্বর কলিজার মধ্যে কষ্ট পেয়েছে। রব্বে কারীম, আমার কারণে নবীজি যে কষ্ট পেয়েছে সেই কষ্টটা থেকে আল্লাহ নবীজিকে আপনি বাঁচাইয়া দেন। আমার প্রতি পয়গম্বর যে কষ্ট পাইছে কষ্টটা আপনি দূর করে দেন। এইভাবে হযরত ওমর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে লম্বা টাইম পার হয়ে যায়। ইহুদি দাঁড়ায় থাকতে থাকতে বড় ক্লান্ত। ইহুদি উকি মেরে দেখে হযরত ওমর এইভাবে আসমানের দিকে হাত প্রসারিত করে দিয়া কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। আওয়াজ দেয়, ওমর আর কাঁদতে হবে না, বাইরে চলে আসেন, দুটি কথা বলে আমরা এখান থেকে বিদায় দিতে চাই। হযরত ওমর কান্না বন্ধ করে ঝুপড়ি থেকে বাইরে আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, কি ব্যাপার, কি হয়েছে? কয়, আমাদের লাগেজ ভর্তি হয়ে গেছে, আমরা এখন আপনার বাড়ি থেকে যেতে পারি কিনা, অনুমতির জন্য আসি। হযরত ওমর বললেন, খেজুর নেওয়া কি আপনাদের শেষ? কয়, হ্যাঁ, খেজুর নেওয়া শেষ। হযরত ওমর হাত জোর করে ডাকতে কয়, ও নবীর মেহমান, খেজুর নেওয়া যদি শেষ হয়ে থাকে আমার পক্ষ থেকে আর 1 মণ খেজুর আপনাদেরকে বেশি দিতে হইবে। ইহুদি অবাক হয়ে গেছে, কি ব্যাপার ওমর? একবারের জন্য তো তুমি জিগাইলা না যে আল্লাহর রাসূল আমার থেকে কত টাকা ধার নিছে, তার বিনিময়ে আমি কয় মণ খেজুর পাবো? একবারও জিগাইলা না। প্রতিবাদ নাই, শেষমেশ তুমি এসে কি কও আর 1 মণ খেজুর আমাকে নিতে হবে। এর কারণটা কি তাই বলো? তুমি তো বাঘের বাচ্চা হবো। তোমাকে দেখে মক্কার সব কাফেররা ভয় পায়, যাদের রাজ্যের ঘুম আরামের হারাম হয়। সেই ওমর আমার গলার ভিতরে তরবারি লাগাইছো, নবী মাপ চাইতে কইছে, কোন প্রকারের প্রতিবাদ না করে মাপও চাইলা, খেজুরও দিলা, আবার 1 মণ জরিমানা দিবার চাও, তার মানেটা কি কইলে? হযরত ওমর ফারুক ডাক দেয়, মানেটা বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান আপনি,
নবীর তরবারি লাগাইছি, নবী আমার বড় কষ্ট পাইছি। এই জন্য নবী আমারে মাফ চাইতে কইছে। নবীর চেহারার দিকে তাকায় প্রতিবাদ না কইরা মাফ চাইছি। খেজুর দিতে কইছে, খেজুর দিছি। গলার ভিতরে তরবারি লাগায়া বেয়াদবি করছি, এই জন্য জরিমানা হিসেবে আরেক মন খেজুর আমাকে বেশি দিতে কইছে। মেহেরবানি করে কই আরেক মন খেজুর পাইছে পাইছে বেশি নিয়ে যান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদির পায়ের নিচ থেকে মাটি সইরে গেছে। ডাক ডাক কয় ওমর, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি শিক্ষা তোমাদেরকে দিছে, যার কারণে মুহাম্মদকে তোমরা এত ভালোবাসো, জীবন দিবা, সংকোচ বোধ করবা না? কিসের কারণে তোমরা এত মহব্বত করো? কি পরিমাণ মহব্বত করো আমি জানতে চাই। হযরত ওমর যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, হে ইহুদি, আমরা আমাদের জীবনের চাইতেও আমাদের নবীকে বেশি ভালোবাসি, আমাদের ধন সম্পদের চাইতেও বেশি ভালোবাসি, এমনকি আমাদের কলিজার টুকরা সন্তানের চাইতেও আমরা বেশি ভালোবাসি। তার প্রমাণ হলো সম্ভবত তাবুকের যুদ্ধে কাফের বেঈমানের গোষ্ঠীরা শখ গাইছে, সেটি হলো এবার যে আমরা যুদ্ধ করব সম্পদ আর অন্য ভূখণ্ড দখল করার জন্য না, এবারের যুদ্ধ হবে শুধুমাত্র কেবলমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের লাশকে টার্গেট করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র টার্গেট হলো ভূখণ্ড আর সম্পদ নয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আমাদের টার্গেট। এই খবর সারা দেশের ভিতরে তোলবার শুরু হয়ে গেছে। এ খারাপ লাগতেছে কি আপনাদের? এ মুসলমান, এই খবর সারা দেশে ভাইরাল হয়ে গেছে। তাবুকের যুদ্ধের মূল কারণ হলো সম্পদ আর ভূখণ্ড দখল নাই মুহাম্মাদের কাল্লা। এই জন্য সাহাবায়ে কেরাম ভীত সন্তুষ্ট হয়ে গেছে। ওরা অস্ত্র শব্দে সজ্জিত লক্ষ লক্ষ বাহিনী প্রস্তুত করেছে, কিন্তু সাহাবায়ে কেরামের সংখ্যা তো তেমন নাই, অস্ত্রও নাই, ট্রেনিং প্রাপ্ত নাই। এই জন্য মাগরিবের পর থেকেই, ঈশার নামাজের পর থেকেই পয়গম্বরকে ঘেরাও করে সাহাবায়ে কেরাম বিভিন্ন দিক দিয়ে সান্ত্বনা দিতেছেন। ও পয়গম্বর, যুদ্ধের জন্য ঘোড়া দরকার, এই যে আমার একটাই ঘোড়া দিয়ে দিলাম। ও পয়গম্বর, লোহার পোশাকের দরকার, আমার একটাই মাত্র পোশাক আমি দিয়ে দিলাম। তরবারি দরকার, আমি দিয়ে দিলাম। এইভাবে রাত্রি গভীর পর্যন্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী পয়গম্বরকে হাদিয়া দিয়া সন্তুষ্ট করার প্রচেষ্টায় আছে। এমন সময় গভীর রাত্রিতে পয়গম্বর আরাবিয়ান দেখলেন একজন মহিলা মানুষ দুধের একটা মাসুম বাচ্চা নিয়ে সেখানে দাঁড়ানো আছে। নবী বললেন, এই এত রাত পর্যন্ত দুধের মাসুম বাচ্চা নিয়ে এই মহিলা দাঁড়ানো, তার কারণটা কি? রাস্তা ওপেন করে দাও, আমার কাছে আসতে দাও, দুটি কথা তার থেকে শুনতে চাই। মহিলাটি যখন দুধের মাসুম বাচ্চা নিয়ে পয়গম্বর আরাবিয়ানের একদম কাছে আসলেন, আসার পরে নবী ডাক দেয়া কয়, কি ব্যাপার? গভীর রাত, দুধের মাসুম বাচ্চা নিয়ে এখনো তুমি দাঁড়ানো আছো কেন? মহিলাটি নবীজির চেহারার দিকে শুধু তাকায় আছে, তাকানোই আছে, চোখের পলক ফেলে না, চোখ দিয়ে পানির ফোঁটা গুলো টপ টপ করে ছেড়ে দেয়, গাল ভিজে যায়, ঠোঁট দুটো কাঁপে। মহিলাটি তেমন কথা বলতে পারছে না। নবীজি জিজ্ঞাসা করার পরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেখায়, ওগো পয়গম্বর, আমার কানের মধ্যে খবর হয়ে গেছে, এমন কি সারা দেশের ভিতরে খবর হয়ে গেছে, কাফেরদের যুদ্ধে টার্গেট ভূখণ্ড আর সম্পদ দখলাই, আপনার কাল্লাটা নেওয়া তাদের টার্গেট। ওগো পয়গম্বর, ওই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে খানা পিনা আমার বন্ধ হয়ে গেছে। ওগো পয়গম্বর, আরামের ঘুম আমার হারাম হইয়া গেছে। এই যে গভীর রাত্রি পর্যন্ত সাহাবায়ে কেরামের হাদিয়া দেওয়ার দৃশ্য আমি দেখি, ওগো পয়গম্বর, মনটা আমার কান্দে। আপনাকে আমি হাদিয়া দিব, কিন্তু আমার তেমন কোন সামর্থ্য নাই। আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তান যা ছিল তাও যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমার মন চায় এই যুদ্ধের সময় আমি আপনার বড় উপকারে আসি, কিন্তু মহিলা মানুষ যুদ্ধে যাওয়ার আমার অনুমতি নাই। আমার স্বামী নাই, বড় সন্তান নাই, আমার অনুমতি নাই।
সম্পদ দেওয়ার মতোই কিছুই না। ওগো পয়গম্বর, যা আছে সেটি হলো আমার এই কলিজার টুকরা, এই দুধের মাসুম বাচ্চাটা। ওগো পয়গম্বর, এই বিপদের সময় আমার দুধের মাসুম বাচ্চাটা আমি আপনার হাজির হয়েছি। নবী গো, মেহেরবানি করে আমার এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। নবী বললেন, কেন কেন, এই মাসুম বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলাটি বর্ণনা দিতে গিয়া চোখের পানি ফেলে হাওয়া করে কান্না শুরু করলেন। উপস্থিত সাহাবাই কেরামগুলো কান্না শুরু করে দিলেন। এমনকি পয়গম্বরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল। মহিলারা দেখায়, ওগো পয়গম্বর, না জানি কাফিররা কোন সময় আপনার সাথে কেমন আচরণ করে, কোন দিক দিয়ে অ্যাটাক করে। ওগো পয়গম্বর, কোন সময় যদি আপনার দিকে কাফেরদের তীর আসা শুরু করে, ওগো পয়গম্বর, আমার অনুরোধ, আমার এই ছোট্ট হাদিয়াটা ওই তীরের সামনে টান টান করে ধরে রাখবে। কাফেরদের তীরে আমার সন্তানের কলিজা ছিদ্র হয় এপার ওপার হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আমি চাই আমার পয়গম্বরের যেন কোনো কিছু না হয়। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবিয়ান ডাক দেয়, না না না, তোমার এই দুধের মাসুম বাচ্চার আমার কোনো মানে নাই। তবে তোমার নিয়ত যদি সহি থাকে, খালেস থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন তোমাকে শহীদের মা বানায়া কিয়ামতের ময়দানে সাংঘাতিক মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওইভাবেই উহুদের ময়দানে যেই সময় যুদ্ধ হয়, যুদ্ধ চলতে চলতে কাফেরেরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য ভুয়া খবর যখন দিয়ে দিল, ভাইরাল করে দিল, কুদিরা মুহাম্মদ কতল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তরবারি ছেড়ে দিয়া কচু কাটার মতো নিজেদের জীবন দেওয়া শুরু করলো। নবী নাই, এই জীবন রেখে আমাদের কি লাভ আছে? মক্কা এবং মদিনার বৃদ্ধ মানুষগুলো ঘর থেকে বের হয়ে গেল, কয় মুহাম্মদ নাই, ঘরে গিয়ার জীবনটা রেখে লাভটা কি? ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বাড়ির স্তরে মুখ লাগাই না, মহিলাগুলো ঘর থেকে বের হয়ে গেল। কি পরিমাণ মুহাব্বত নবীজির প্রতি থাকার কারণে নিজের সন্তানকে কোরবানি দিবার পারে, নিজেও যুদ্ধের ময়দানে যাইতে পারে। মহিলারাও ঘর থেকে বের হয় রাস্তার পানে তাকায় রইছে, মুহাম্মাদের কি খবর, কি খবর, কি খবর। একজন মহিলা নিজেকে ধরে রাখতে পারে নাই, উহুদের ময়দানের দিকে দৌড়ানি শুরু করেছে। 10-12 জন ব্যারিকেড দিয়ে কয়, কই যাও? কয় নবীজির অবস্থা কি? কয় তোমার স্বামী মারা গেছে, তোমার বড় ভাই মারা গেছে। মহিলা এই কথার দিকে ভ্রুক্ষেপ না করে আপনার মহিলা চলতেছেন। আমার ব্যারিকেড দিয়ে ডাক দাও, কয় কই যাও? যুদ্ধের ময়দানে তোমার অমুক নিকটাত্মীয় মরে গেছে। মহিলা দিকে তাকাই না, শেষ মুহূর্তে মহিলাটি সবগুলোর কথার জবাব একভাবে দিতে গিয়ে মহিলাটা কয়, মহিলাটি বলছে চাই না তা শুনতে, মহিলাটি বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে দিনের নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীজি একটি দান শহীদ হয়ে যায়। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, সকল দন্ত ভেঙে ফেললো ওয়াইস কুরুনি, আমরা যে তার আদরের উম্মত, কয়দা ভেঙ্গেছি, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার,
পয়গম্বরের দল শহীদ হয়ে গেছে। এই খবর সারা দেশের ভিতরে ভাইরাল হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে। এই খবরটা ওয়াইস কুরুনি নামক পাগল পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে ওয়াইস কুরুনি পাথর হাতের ভিতরে নিয়ে দাঁত একটা ভেঙে দিলেন। দেওয়ার পরে ভাবতেছেন না না কোন দাঁতটা ভাঙলাম, আর পয়গম্বরের কোন দাঁত ভেঙে গেছে জানি না, এই জন্য আর একটা দাঁত ভেঙে দিলেন। আবার ভাবতেছে কোনটা ভাঙলাম, পয়গম্বরের কোন দাঁত ভেঙে গেছে জানি না। এইভাবে ভাঙতে ভাঙতে সবগুলো দাঁত ভেঙে দিলেন। এ মুসলমান, মুহাব্বত কম থাকার কারণে দাঁত ভাঙছে নাকি বেশি থাকার কারণে দাঁত ভাঙছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বরের মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত শোভা বানায় না। মুহাব্বতের কারণে বুক থেকে সব দাঁতগুলো একে একে বের করে দিছে। এই বয়ানটা করা যেমন সহজ, শোনাও যেমন সহজ। হাতের ভিতরে পাথর নিয়ে একটা দাঁতে গুতা দিয়া আঘাত কইরা জানবেন যে বয়ানটা আমলে আনা তেমন কঠিন। মিষ্টি খাওয়ার সুন্নত নিয়ে আমরা মসজিদে মারামারি পর্যন্ত করি, কিন্তু দাঁত ভাঙার শহীদ, দাঁত ভাঙার সুন্নত, এটা ওয়াইস কুরুনি ছাড়া কেমন দেখো সুবিধাবাদী মুসলমান। মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর ফারুক এইভাবে বয়ান করতেছে, এই ইহুদি, আমরা নবীজিকে আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি। সেই মানুষটাকে কেমনে করে গলার ভিতরে টান দেয়া জমিনের ভিতরে শোয়া দিই, তোর কি একটু খারাপ লাগে না? এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক ইহুদির দিকে তাকায় দেখে ইহুদির চোখ দিয়ে পানির ফোঁটাগুলো টপ 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 করে পড়ে। আল্লাহু আকবার। ইহুদি আস্তে আস্তে ভাগ্য ভাঙ্গা কণ্ঠে ডাক দেখায়, ওমর, হে ওমর, তোমার এই যে মন খেজুর লাগবে না, 17 মণ খেজুর আমি নিয়েছি। ওমর, তুমি জিগাও নাই এই খেজুর আমার লাগবে না, 1 মণ জরিমানা হিসাবে দিবার, তোমার এই 1 মণ খেজুরও লাগবে না। ওমর, আমি তোমাকে বলতে চাই, তুমি কি আমার চেনো? কয় আপনি কে? কয় আমি যাই, অমুক গোত্রে আমার বাসা, বাবার নাম অমুক, অমুক গোত্রের ভিতরে আমি থাকি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমর লাইফে দাঁড়ায় গেছে, চোখের দিকে তাকায় ডাক দেয়, কয় আপনি কি ওই যায় যেই যায় পুরা তাওরাত কিতাবের হাফেজ? আল্লাহু আকবার। কোরআনে কারিমে 114 সূরা, তার ভিতরে সবচাইতে ছোট সূরা সেটি হলো সূরা কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ। আর তাওরাত কিতাবের পারার সংখ্যা হলো 70, সূরার সংখ্যা হলো 1000। তার ভিতরে সবচাইতে সূরা কাউসারের মতো ছোট যেই সূরাটা, সেই সূরাটার আয়াতের সংখ্যা হলো 1000। এইটা মুখস্থ করা আজকের কথা? এটা কি ছোট কোনো ব্যাপার? কথা বল নাকি ছোট ব্যাপার? কি বাপ দেখে মনে হইতেছে ছোটই ব্যাপার, বিশাল ব্যাপার। পারার সংখ্যা 70, সূরার সংখ্যা 1000, সবচাইতে ছোট সূরা দে, এইটার আয়াতের সংখ্যা হলো 1000। আর বড়গুলো তো কমসে কম এখান থেকে রংপুর সাইডে এই সূরা বাকারা পড়তে জীবন থাকে না, হ্যাঁ 200 কয়টা দেন আয়াত, তাই থাকে না। আর এই সূরা পড়তে তো রংপুর ছেড়ে বর্ডার পারি হওয়া জীবনই থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনি কি ওই যায়? কয় হ্যাঁ আমি ওই যায়। কয় আপনি কেমনে পারলে? আপনি এত বড় একজন শিক্ষিত মানুষ, আপনার দিলের মধ্যে কি একটু মায়া লাগে না? একটু কি খারাপ লাগে নাই? নবীজির দেহের মধ্যে হাত লাগাইতে হাতটা কি একটু থরথর করে কাঁপে নাই? আমাদের চোখের সামনে নবীজির সঙ্গে এমন আচরণ করছেন, আমাদের মনটা ভেঙে গেছে। এই জন্য বুঝতে না পাইরা আপনার গলা বরাবর তরবারি লাগাইছি। পয়গম্বর আরাবিয়ান
নিষেধ করছে নবীর জন্য জীবন দিতে পারি, তরবারি সরাইছি, আপনার হাত ধইরা মাপ চাইছি, তবে আপনার কি খারাপ লাগে নাই? চায়ের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। কয় ওমর, আমি তোমাদের চাইতেও তোমার নবীর সম্পর্কে কম জানি না, বেশি জানি। তাওরাত কিতাবের ভিতরে তোমার নবীর সম্পর্কে, আদর্শের সম্পর্ক আর চরিত্র সম্পর্কে পইরা 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 আমি পাগল পাগল প্রায় ভাব তোমার নবীর আমি আশিক হয়ে গেছি, বদ্ধ হয়ে গেছি। তবে তোমার নবীর সম্পর্কে তাওরাত কিতাবে যত গুণ বর্ণনা করেছে তার ভিতরে সবচাইতে মারাত্মক ডেঞ্জারাস যে গুণটা তাওরাত কিতাবের ভিতরে অধিক মাপে তুলে ধরেছে, সেটি হলো তোমাদের নবী মুহাম্মাদের ধৈর্যের গুণ থাকবে, কিন্তু ধৈর্যের গুণের শুরু আছে, শেষ থাকবে না। কাফিররা মানলেও নাকি তোমাদের নবী চোখ রাখবে না তাকায়া হাত ধরে কয়, ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন? এই যে বর্ণনা তাওরাত কিতাবে তোমাদের নবীর সম্পর্কে এতগুলো দিছে, তার মধ্যে সবচাইতে বেশি যেটা দিছে সেটি হলো নবী মুহাম্মাদের ধৈর্য আছে কিন্তু শেষ নেই। কয় এইটাই পরীক্ষা করার জন্য তোমার নবী টাকা চাই নাই, তোমার নবীকে আমি ইচ্ছা করেই টাকা ধার দিছি, হাতে পায়ে ধইরা দিছি। ওগো নবী, আপনার সাথে আমি লেনদেন করতে চাই, আপনি কি আমার মতো ইহুদির টাকা নেবেন না? পাম্পুম দিয়া নরম মনের মানুষকে টাকা ধার দিছি, 1 মাসের সময় আমি নিজের থেকেই দিছি, ইচ্ছা কইরা একদিন পরে তোমাদের সামনে, মসজিদের সামনে, তোমার মতো ওমরের সামনে দাঁড়ায় নবীর সঙ্গে আমি বেয়াদবি করেছি। উদ্দেশ্য হলো পরীক্ষা করা যে নবী তার ক্ষমতা অনুযায়ী তোমার মতো ওমরকে লেলিয়ে দিয়ে আমাকে শেষ করে দেয়, নাকি তোমার মতো ওমরকে দিয়ে আমার কাছে মাপ চাওয়ায়। হে ওমর, বিশ্বাস করো সব কিছুর মূল কারণ হলো পরীক্ষা। আমি পরীক্ষা করেছি তোমার নবীর মতো নবী চরিত্রবান মানুষ আল্লাহর জমিন আর একজন হয় না। এই ওমর, রাখো তোমার খেজুর, রাখো তোমার বোনাস খেজুর, এগুলোর সময় নাই, যত তাড়াতাড়ি সম্ভব পয়গম্বরের দরবারে নিয়ে চলো, তার হাতে পায়ে ধইরা মাপ চায় কালেমা পড়ে মুসলমান হব। আমার সময় নাই, রাস্তায় যাইতে যদি মইরা যায় বাঁচার কোনো উপায় নাই। এই জন্য তোমার কাছে অনুরোধ হলো, স্বাভাবিকভাবে হেঁটে পয়গম্বরের দরবারে যাব না, দৌড়ায় দৌড়ায় পয়গম্বরের দরবারে যাব। দৌড়াইতেছেন দৌড়াইতেছেন পয়গম্বর আরবিয়াত মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কিরামের সামনে এখনো পর্যন্ত বয়ান করতেছেন। হযরতে ওমরে ফারুকের সাথে গিয়া যায়, দৌড়ে গিয়া পয়গম্বরের পায়ের মধ্যে হাত দিয়া মাপ চায়া পয়গম্বরকে ডাক দেয়া, কয় গো পয়গম্বর, বোঝার বাকি নাই, আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে একজন নাই। সুতরাং ঠান্ডা মাথায় বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে আপনার ধৈর্যের দিক দিয়ে বিবেচনা করে আমি এই মুহূর্তে কালেমা পইরা মুসলমান হতে চাই, আমারে কালেমা পইরা মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ধৈর্যের ফল হয় সুমিষ্ট, কিন্তু সেই ধৈর্যটা আমাদের মাঝে নাই। পুরা জমা জমি পড়ে রইছে, বিঘাকে বিঘা, কোনো প্রবলেম নাই। জমির সীমানা আইন কাটা নিয়ে 2 ভাই মারামারি করে মাথার অর্ধেক কেটে ফেলেছে, আছে না নাই? ধৈর্য আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে দিলে সবচাইতে ডেঞ্জারাস যে গুণটা বেশি সেটি হলো ধৈর্য। নবীজির অন্তরের ভিতরে যত গুণ আছে ধৈর্যই সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ বলেন, নবীর মতো যদি তোমরা ধৈর্যের সাথে জীবন পরিচালনা করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের সাথে সর্ব অবস্থায় থাকবো। আল্লাহ তাআলার সাথে থাকার দরকার আছে না নাই? দুনিয়ার কেউ নাই, আল্লাহ আছে, এটাই জীবন। আল্লাহ নাই, দুনিয়া সব আছে, এটা কোনো জীবন না। যেই সাহাবী যায়েদ, এই সাহাবী কালেমা পড়ে মুসলমান হলো, পরবর্তীর যেই কথা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরেই এই সাহাবী যায়েদ যখন ইন্তেকাল করলো, করার পরে দাফন দেওয়া হলো, হওয়ার পরে সকালবেলা গিয়ে দেখেন যায়েদের লাশ কবরের মধ্যে নাই, মাটির উপরে পড়ে গেছে। আবার
গিয়া দোয়া দরুদ করে মাটি দিলেন, দেওয়ার পরে দেখলেন পরের দিন যায়েদের লাশ কবরের মধ্যে নাই, উপরে পড়ে রয়েছে। আবার মাটি দিলেন, দেওয়ার পরে দেখলেন পরের দিন লাশ আবার মাটির উপরে পড়ে রয়েছে। এখানে মুহাক্কিক উলামায়ে কিরামগণ এটাই তরজমা তাফসীর করেছেন, সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেয়াদবি করার কারণে মাটির জমিনটাও তাকে গ্রাস করে না, অ্যাকসেপ্ট করে না। নবীর ওয়ারিস উলামায়ে কিরাম, এই উলামায়ে কিরামের সাথেও যদি এই যুগের কোনো মানুষ বেয়াদবি করে, তাইলে এই মানুষটাকেও মাটি গ্রাস করবে না, কুত্তা শিগেলে তার নাশ হবে। 2 বছর আগের উলামায়ে কিরামের দিকে তাকা, গরুর মতো রশিটাই নেটে নেয় জেলখানার ভিতর ঢুকাইছে, আইনা ঘরে ঢুকাইছি। যেই মানুষগুলো কিটকারে মারছে, সাইদি সাহেবের জানাজা পড়াইতে বাধা দিছে, এই মানুষগুলো এখন 2 বছরের ব্যবধানে আয়না করে গরু ছাগলের মতো বন্দী। ওলামায়ে কেরাম ঠিকই খোলা আকাশে ঘুরতেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য ধৈর্যের সাথে আমাদের চলতে হবে, সময়ের পরিবর্তনে সব ঠিক হয়। খারাপ লাগতেছে কি আপনাদের? খারাপ না লাগুক, কোনো কথা না। পালের হুজুর জীবনে ওয়াজ বহু শুনতে পারবেন, ওয়াজ আমার শেষ, একজন মানুষ উঠবেন না। ধৈর্য নিয়ে আলোচনা করেছি, আপাতত এটার উপরে আমল করবো। ঢাকার হুজুর বয়ান করবে। এখন আমার ফিনিশিং কথা হলো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের এত আয়োজন, সবকিছুর মূল কারণ হলো আয়োজন। আগে যে বলছিলাম দাওয়াত দিয়ে নিয়ে আইছেন, খাওয়াইছেন, এখানে নিয়ে আইছেন, মূল কারণ চেহারা দেখা না, কথা শোনা। এখন হলো এই যে এত কিছুর আয়োজন, শোনাও না, মূল কারণ হলো আমাদের টাইলস দরকার, টাইলস দেওয়া। দেখছেন মুসল্লি পাইছি একজন। এখন কথা হলো আল্লাহর ঘর মসজিদ, ভাই এদিকে থাকার, আল্লাহর ঘর মসজিদের ভিতরে আমি গিয়েছিলাম, মসজিদের